করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে আছেন একজন ব্যক্তি, আপনাদের এখানে গুণীজন আছেন, এখানে যারা কীর্তন করাচ্ছেন তারাও গুণীজন, তারা আমাকে লীলার কথা বলেছে। তবে তার আগে একজন ব্যক্তি আমাকে বলেছে, দাদা আজকে পালা কি করবেন? আমি বললাম কিছু মনে করবেন না, আমি তো পালা জানি না। উনি বললেন আপনি পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? বললাম আমি লীলা জানি। যারা প্রকৃত ভক্ত তারা জিজ্ঞেস করে না কি পালা করবেন, তারা কি জিজ্ঞেস করে? কি লীলা করবেন, কি বিষয় করবেন। এবার মায়েরা মনে রাখবেন, পালা তো নাটকের হয়, যাত্রার হয়, কীর্তনের পালা হয় না। কোনো জায়গাতে পালা যদি কেউ লেখেন ভুল করবেন, বিষয় কি লীলা কি এটা লিখতে হয়, নিয়ম। পালা নয় অমুক জন অমুক পালা করছেন, এ কিন্তু সম্পূর্ণ ভুল। পালা নাটকের, যাত্রার। আর একটা পালা হয় যেটা আপনারা সবাই জানেন আমাদের জীবনে, একটি আশার পালা আর একটি, জোরে বলুন, একটি আশার পালা। বেশ, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? জোরসে বলবেন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে আবার গোদরেজ মাখছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন আপনারা অতীব বাস্তব কথা, মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যাচ্ছে, বড় হরে বড় হরে। আপনিও প্রণাম করলেন, আমিও প্রণাম করলাম, আর মনে মনে কি ভাবলাম, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। দেখে নেবেন একবার পাক্কা কথা, কেউ মারা গেলে প্রণাম করেন, কিন্তু কেউ ভাবেন যে ও গেল আমিও যাবো। কিন্তু যিনি মারা যায় তিনি মারা যায় না, শিক্ষা দিয়ে যায়। কি শিক্ষা দিয়ে যায়? আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমার আগে আমি সংসার করেছিলাম, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি যতই মায়াই থাকো, গাড়ি বাড়ি করো, আমার মতো হেলতে দুলতে তোমাকেও চলে যেতে হবে। আজকের যে লীলা, সেই লীলাটির নাম হচ্ছে, ভক্তের অনুরোধে আপনারা শ্রীখণ্ড, শ্রীপাঠ শ্রীখণ্ডে যাবেন, বর্ধমান জেলা শ্রীপাঠ শ্রীখণ্ড। ওখানে দেখবেন আপনারা নরহরি, মুকুন্দ সরকার, রঘুনন্দন। আসলে মুকুন্দ সরকারের ছেলের নাম কি? রঘুনন্দন। আপনারা যদি কোনোদিন যান শ্রীপাঠ শ্রীখণ্ডে, ওখানে দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। সবাই দেখতে পাবেন ভগবানের হাতে আসল নাড়ু, কিন্তু ওখানে দেখতে পাবেন অর্ধেকটা পাথরের নাড়ু। আজকে যিনি ভক্ত আছেন বা ভক্তরা আছেন, তারা আমাকে অনুরোধ করেছেন এই লীলাটি করার জন্যে। তার আগে আপনাদেরকে বলে দিই, কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ, মন দিয়ে শুনবেন, প্রসাদ আপনারা যত্ন করে নিয়ে যাবেন। কমিটির ভাইরা আপনাদের জন্য প্রচুর বাতাসা এনেছে, শেষে হরিলুট দিয়ে দেবে। এই বাতাসা নেওয়ার উপকারটা কি? রঘুনন্দন 5 বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাওয়াবে, সেই প্রসাদ আপনারা শেষে বাড়ি নিয়ে যাবেন, কাপড়ের কোণে মায়েরা নিয়ে যাবেন, দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনাদের বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, রঘুনন্দন লীলা যদি আপনারা পড়াশুনো করেন, তাহলে জানতে পাবেন যে রঘুনন্দন যে নাড়ুটা খাইয়েছে ওটা বৃহস্পতিবার দিন খাইয়েছে, আর রঘুনন্দনের যে জন্ম হয়েছে তাও কিন্তু বৃহস্পতিবার দিন হয়েছে। এই জন্য মায়েরা, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোতে মতি থাকে না, খুব অস্থির হয়, বলে না আমার বাচ্চা খুব চঞ্চল, পড়ে না, শুধু খেলে বেড়ায়, এখানে রঘুনন্দন লীলা পড়লে বুঝতে পারবেন। এই প্রসাদটা মায়েরা ভক্তি ভরে কাপড়ে কোণে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনাদের বাড়ির বাচ্চা যে খুব চঞ্চল, তাকে সকালবেলায় স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন, স্নান করিয়ে ভালো কাপড় পরিয়ে বসাবেন। আর মা কি করবে? শুদ্ধ কাপড় পরে একটা তুলসী পত্র নিয়ে, গোটা দিতে হবে না, এইটুকু বাতাসা আর তুলসী পত্র নিয়ে ছেলের কপালে 3 বার ঠেকাবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, নিয়ে মুখে দেবেন। যদি প্রতি বৃহস্পতিবার 1 বছর দিতে পারেন, প্রতি বৃহস্পতিবার, আপনি 1 বছর পর দেখবেন আপনার বাচ্চাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে হবে। আপনার বাচ্চা চঞ্চল থাকবে না, আপনার বাচ্চা স্থির হয়ে যাবে। আর একটা কাজ করাবেন, যে ছেলেকে বাতাসা খাওয়াবেন সেই ছেলেকে এই নির্দেশ দেবেন যে প্রতিদিন আপনার দায়িত্ব থাকবে, আপনি 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন, বাচ্চা যেন আপনার পেছন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেয়। দেখুন বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় কিনা। 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার জেনে নিন। 2 নম্বর উপকার কি? বাড়িতে অশান্তি আছে অনেকেরই, শান্তি কম আছে। আপনারা এক কাজ করুন, তুলসী গাছের নিচে এই বাতাসাটা গুঁড়ি করে ভেঙে দিন, ভেঙে দিয়ে আপনি প্রতিদিন তুলসী গাছে জল দিন, পরিক্রমা করুন, বাড়ির সবাই দেখবেন শান্তি আপনাদের ফিরে আসবে। রঘুনন্দন লীলা পড়ুন, আপনারা জানতে পারবেন। তৃতীয়,
একটা বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, রোগ ভালো হচ্ছে না, আপনি এই প্রসাদ জয় গোপীনাথ বলে তার মুখে দেবেন, দেখবেন অনেকটা কষ্ট দূর হয়ে যাবে। এখন প্রশ্ন হবে, আপনারা বলতে পারেন প্রদীপবাবু একটি মাত্র বাতাসা সারা বছর হবে কি করে? আমি আপনাদের বুদ্ধি দিয়ে দিই কীভাবে হবে। আপনি বাড়িতে হরির লুট দিয়ে দেবেন, কী বার? বৃহস্পতিবার। 1 কেজি বাতাসা হরির লুট দেবেন, এই বাতাসাটা নিয়ে গিয়ে ওই হরির লুটের বাতাসার সঙ্গে মিশিয়ে দেবেন, ভালো করে শুনবেন, মিশিয়ে দেবেন, নিয়ে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন। যদি কেউ না পান তাহলে হরির লুটের বাতাসা যদি দেন ওটাই কিন্তু কাজে লেগে যাবে। তবে আশা করি আজকে সবাই পাবেন, আপনাদের জন্য প্রচুর বাতাসার ব্যবস্থা করেছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। হাতে করে নেবেন, পকেটে নেবেন দাদা ভাইরা, কাপড়ে করে নেবেন, মঙ্গল আছে কিন্তু। এই রঘুনন্দন লীলাটি শুরু করবার আগে বলবো, শ্রীখণ্ডের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আমি জিজ্ঞেস করব কিন্তু, বড় ভাইয়ের নাম কি বললাম মা? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। এই দুজনে কি করত? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার তার সঙ্গে সাহায্য করতো, যাকে কম্পাউন্ডার বলে। তো 2 ভাই মিলে চিকিৎসা করতো, খুব একটা নাম ডাক ছিল না। একদিন ছোট ভাই বলল, দাদা, বলে কি, একবার শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? তখন বড় ভাই বলছে, ভাই তুই তো যাব বলছিস, কিন্তু এতটা পথ যাবি কি করে? এখন তো 10 মিনিটের পথ হাঁটতে গেলে আপনাদের অটো ধরতে হয়, সাইকেল মোটরসাইকেলে যান, আর তখন কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা ভক্তরা হাঁটতে হাঁটতে চলে গেছে। তো মুকুন্দ সরকার বলছে, কিভাবে যাবি? ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি অনেক রাস্তা কেউ যায় আর করতালি দিয়ে কীর্তন করতে করতে চলে যায় তবে তার রাস্তা খাটো হয়ে যায়। ছোট ভাইয়ের কথায় মুকুন্দ সরকার বড় ভাই কি করলো মা? আগে আগে যাচ্ছে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে, আশীর্বাদ পাবার জন্যে, আর তার পেছন পেছন ছোট ভাই যাচ্ছে। কিভাবে যাচ্ছে আপনার সবাই চলুন, গাইতে গাইতে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 সবাই দাঁড়িয়ে হরে রাম 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 হরে। আচ্ছা আপনারা বলুন, বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি বললাম? নরহরি সরকার। আগে আগে যাচ্ছে কে? বড় ভাই। আর পেছনে যাচ্ছে কে? নরহরি। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। বলো ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ হে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ সবাই চালিয়ে দিয়ে যাবেন, সবাই মিলে। তুমি দেখা হরে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। একবার জোরে বলুন, রাধা রানী কি। উলধ্বনি দিন।
বেশ, একবারে শব্দ না করি আস্তে আমি প্রশ্ন করব, উত্তর দেবেন। মুকুন্দ সরকার নরহরি সরকার শ্রীখণ্ড থেকে কোথায় গেল মা? জোরে বলুন। নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্য গিয়ে কেমন দাঁড়িয়েছে আমার দিকে তাকাবেন। ভক্তের ভাব লক্ষ্য করবেন, যারা প্রকৃত ভক্ত হয় দেখলেই বুঝতে পারবেন। ত্রেনাদপি শুনি চেন, ভক্তের ভাবটা কেমন? এইরকম। দু ভাই মিলে দাঁড়িয়েছে কোথায়? মুকুন্দ সরকার নরহরি সরকার শ্রীবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বল। হয়তো একজন বলছে ওপর দিকে যায়। কোন দিকে যায়? নিচের দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয় না এরকম হয়? কোনটা হয়? 1 নম্বরটা না 2 নম্বরটা? যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয়। এখানে তত্ত্ব কি বলল? যদি হও নিচু তবে পাবে কিছু। এইদিকে তাকাবেন। যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন তো, কার কাছে? বলবে না? হ্যাঁ, একটা গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন না কেন, যদি আপনি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন আপনার জীবনে কোনো দাম থাকবে। এই জন্যে খুব দামি দামি কথাগুলো শুনে নেবেন। যদি হও নিচু তবে পাবে কিছু। বাবা একটা সুন্দর উদাহরণ দিয়ে দিই আপনাদের। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? জোরে বলুন। কতদিন? 18 দিন। কিন্তু শাস্ত্র বলছে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? 17.5 দিন। ওটাকে ধরা হয় কত? 18 দিন। যেমন দেখবেন, হ্যাঁ যেমন দেখবেন আস্তে লুঙ্গি পরে উঠবেন না বাবা। হ্যাঁ, আপনি দূর থেকে দিয়ে দিন। আসলে লুঙ্গি পরে উঠতে নেই। হ্যাঁ বেশ, ঠিক আছে ঠিক আছে। উনি বুঝতে পারেননি, অসুবিধা নেই। ভক্তি ভরে এলে অসুবিধা নেই, আসুন। আচ্ছা ঠিক আছে, ওনার তো ভক্তিটাকে গ্রহণ করুন, আপনারা ভক্তিকে গ্রহণ করুন। আস্তে, কেউ টাকা দিতে এখন আসবেন না, সরে আপনাদের কাছে নিবেদন রইল। আচ্ছা এদিকে এদিকে মায়েরা মন দিয়ে শুনবেন তো। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হলো? 18 দিন। 17.5 টাকা 18 ধরা হয় কেন? যেমন আপনার বাড়িতে স্বামী স্ত্রী একটি ছোট বাচ্চা, কয়জন বলেন? আমার 2.5 জনের সংসার। কিন্তু সত্যি কি 2.5 জন? না, ওটাকে 3 জন ধরা হয়। ওই জন্য 17.5 টাকা কী দেওয়া হয়? 18 ধরা হয়। বলুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কে জিতেছিল? পঞ্চপাণ্ডব না 100 ভাই? জোরে বলুন, কে জিতেছিল? পঞ্চপাণ্ডব। কেন? যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি কখনো